ডক্টর ইউনূস স্যার নাকি ১৫ তারিখে মালয়েশিয়া আসবেন। মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম ডক্টর ইউনূস স্যারকে ইনভাইট করেছেন মালয়েশিয়ায় আসার জন্য। তো শুধু আমি না, মালয়েশিয়ার যত প্রবাসী আছে সবার একটাই রিকোয়েস্ট যে যারা আনলিগাল আছে মালয়েশিয়ায়, যারা মনে করেন যে আপনার ২১, ২২, ২৩, ২৪ এর ভিতরে আনলিগাল হয়েছে, তাদের জন্য বৈধতা করার সুযোগ দেয় মালয়েশিয়ায়। সেই রিকোয়েস্টটা যেন ডক্টর ইউনূস স্যার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে এই রিকোয়েস্টটার জন্য করে। কারণ অনেকেই জানেন না কিন্তু যে মালয়েশিয়ায় অনেক প্রবাসী আছে যে এখনও বনে জঙ্গলে ঘুমায়। অনেকেই জানে না এই কথাটা। কারণ হলো যে মালয়েশিয়ায় অনেক প্রবাসী আছে যেগুলো আনলিগাল থাকার কারণে সারা মালয়েশিয়ান প্রবাসীর পক্ষ থেকে রিকোয়েস্ট ডক্টর ইউনূস স্যারকে যে আপনি আসবেন, আসার পরে মালয়েশিয়ার যত শ্রমিক রয়েছে আনলিগাল, তাদের জন্য এখানে বৈধ করার সুযোগ দেয়। বাংলাদেশ থেকে কলিংয়ের বিষয়টা আপনারা এটা পরে নিয়ে আসলেও কোনো সমস্যা নাই। কারণ বাংলাদেশ অলরেডি এখানে অবৈধ আনলিগাল শ্রমিকের মানে অভাব নাই। ম্যাক্সিমাম না হলেও ১ থেকে ১.৫ লাখ, হয়তোবা তারও বেশি হইতে পারে মালয়েশিয়া আনলিগাল শ্রমিক আছে। তো আমি ডক্টর ইউনূস স্যারকে বলতে চাই যে আপনি মালয়েশিয়া আসবেন, আগে আসার পরে রিকেলেবেসি ১, ২, ৩ এটা এখন ২ পর্যন্ত মালয়েশিয়া সরকার দিয়েছে। তো আপনি এসে জন্য ৩টাও চালু করে দিয়ে যান। কারণ ৩টা যদি চালু হয় তাহলে কিন্তু এখানে এসে সবাই যারা রয়েছে অবৈধ তারা কিন্তু বৈধতা নিতে পারবে। ধন্যবাদ।